কোটি কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরীফ, আর সেই কাবার গায়ে জড়ানো কালো গিলাফে আলো ছড়াচ্ছে 24 ক্যারেটের খাঁটি সোনার হরফ। কিন্তু আমরা কজন জানি বিশ্ব মুসলিমের এই পরম আবেগের ক্যানভাসে প্রতিদিন যিনি পবিত্র কুরআনের আয়াত ফুটিয়ে তুলছেন, তার ধমনীতে বইছে বাংলাদেশের রক্ত। হ্যাঁ, কাবার পবিত্র গিলাফ বা কিসওয়ার প্রধান ক্যালিগ্রাফার আর কেউ নন, তিনি আমাদের বাংলাদেশের সন্তান ডক্টর মুক্তার আলম শিকদার। চট্টগ্রামের লোহাগাড়ার প্রত্যন্ত গ্রাম রশিদের ঘোনা থেকে শুরু হওয়া এক পারিবারিক সূত্র আজ মক্কার রাজকীয় দরবারে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন। শৈশব থেকেই আরবের মাটিতে বেড়ে ওঠা মুক্তার আলমের হাতের জাদুতে মুগ্ধ স্বয়ং সৌদি প্রশাসনও। 2002 সাল থেকে মক্কার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে কাবার গিলাফ তৈরির প্রধান কারিগর হিসেবে নিযুক্ত আছেন তিনি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিগ্রাফিতে পিএইচডি করা এই গুণী শিল্পীর অনন্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ 2021 সালে তাকে দেওয়া হয় রাজকীয় সম্মানসূচক নাগরিকত্ব। প্রতি বছর হিজরি নববর্ষের প্রথম দিনে যখন কাবার পুরনো গিলাফ বদলে নতুন গিলাফ চড়ানো হয়, তখন লাখো মুমিন অপলক তাকিয়ে থাকেন সেই ক্যালিগ্রাফির দিকে। প্রায় 120 কেজি সোনা ও 100 কেজি রূপার সুতোয় বোনা এই মহিমান্বিত শিল্পকর্মের নেপথ্য রূপকার ডক্টর মুক্তার। থুলুথ লিপির নিখুঁত বুননে কাবার প্রতিটি কোণ আর দরজার পর্দাকে তিনি রূপ দেন এক একটি অপার্থিব মাস্টারপিসে। মানচিত্রের সীমানা ছাড়িয়ে টেকনাফ থেকে তেতুলিয়ার এই লাল সবুজের বাংলাদেশ যে বিশ্বমঞ্চে কতটা উঁচুতে মাথা তুলে দাঁড়াতে পারে, ডক্টর মুক্তার আলম তার এক জীবন্ত উপাখ্যান। কাবার গিলাফ যতবারই লাভবাহিক ধ্বনিতে আন্দোলিত হবে, ততবারই সেখানে সুপ্ত থাকবে একজন বাংলাদেশীর নাম ও গৌরব।